ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না, হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। তোমার ওই দুটি চোখ
নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া
থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো তুমি গো রইবে কি রইবে যোচনা তুমি গো
জোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে চোখেতে হয় সে কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। কানে বলে তুমি না কি নামে ডাক
কানে বলে তুমি না, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। যে নামে ডাকতে আমাকে, কানে কানে বলে তুমি না। যে নামে ডাকতে আমাকে, কানে কানে বলে তুমি না। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নুপুর জানি, গধূলির গঙ্গায় মেখে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিচে চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। যে নামে ডাকতে আমাকে, কানে কানে বলে তুমি না। শুভ্র কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে
দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। চোখে কি মধু, তোমার মুখে কি জাদু, তোমার চোখে কি মধু, তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। ধীরে ধীরে চেনা শোনা
একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে। দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। বসন্তে এই বাহারে কত ভালো লাগে, বোঝাবো যে কি করে। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। আজকে তোমাকে সবই যে সত্যি হলো, গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। লা 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 লা। লা 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 লা। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা
কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারি ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারি ছোঁয়া। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারি ছোঁয়া। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একা
প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। তুমি এসো আরো কাছে, এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায় বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে
হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে তোমার ভাইও কিন্তু অনেকটাই ভালো আছে। তোমরা হয়তো ভাবছো যে আমরা কেমন ভিডিও বানাই, কিভাবে ভিডিও তৈরি করি, সমস্ত কিছু A to Z তোমরা হয়তো ভাবছো। তোমাদের একটাই কথাই বলি, আমাদের মতো যদি ভিডিও বানাতে চাও তাহলে কিন্তু তোমাকে ভাই হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, যেটা সবাই করতে পারে না। হয়তো প্রথম অনেকেই চেষ্টা করে, ট্রাই করে, যে পরিশ্রমও করে, খুব পরিশ্রম করে, যে পরিশ্রমটা তারা পরবর্তীকালে গিয়ে ধরে রাখতে পারে না, যার জন্যে প্রবলেমটা হয় ঠিক তখনই। ওই প্রবলেমটা মানে যখনই ধরে রাখতে পারে না তখন তো আর চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারে না, মানে যা তা পোস্ট করে, কিভাবে শর্টকাট খোঁজে। এই শর্টকাটের জন্যই কিন্তু ইউটিউবে এত লোক ভাই ব্যর্থ আজকের। আর ইউটিউবে ভাই শর্টকাট হয় না। ইউটিউব চায় যে তুমি তাকে যত কোয়ালিটিফুল কন্টেন্ট দেবে, যত কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে তাকে হুক করতে পারবে, তত কিন্তু সে তোমাকে একটা রেজাল্ট দেবে। কিন্তু সেই রেজাল্টে যদি তুমি তাকে না দিতে পারো, বা তুমি যে পরিশ্রমটা করতে না পারো, যেটা ইউটিউব চাইছে সেটা যদি তুমি না করতে পারো, কিন্তু তুমি ভাই বেটার রেজাল্ট পাবে না। এটা আমি আশা করি তুমি বেটার রেজাল্ট পাবে না। তুমি যদি মানে ইউটিউবে ক্যারিয়ার নিয়ে আসো যে হ্যাঁ আমি 1 বছরের মধ্যে খুব পরিশ্রম করব এবং ইউটিউবে একটা ক্যারিয়ার নিয়ে দাঁড়াবো, তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার নিয়ে ভাবাটার ভাই একদম পারফেক্ট। আমি বলি একদম পারফেক্ট। কিন্তু তাই বলে যে তুমি মানে আসবে ইউটিউবে এসে তুমি মানে উল্টোপাল্টা মানে পরিশ্রম তো করছো, কিন্তু উল্টোপাল্টা জিনিস এমনভাবে পোস্ট করছো যে জন্য তুমি ইউটিউবে আসছো সেই জিনিসটার তুমি মানে ইউটিউবে আর করতে পারবে না। তখন বলো যে কতটা পরিশ্রম হবে। আর আমি এখন বাইরে তোমাদের জন্য ভয়েস ওভারটা দিচ্ছি, যার জন্যে ভয়েস ওভারটার মধ্যে অনেক গান টান আসছে, অনেক বিট মারছে, বাজনা টাজনা বাজছে, যার জন্য হয়তো তোমাদের মানে সাউন্ডে একটু প্রবলেম আসতে পারে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তোমার ভাই তো সবসময় বাড়িতেই ভয়েস দেয়, কিন্তু আজকে বাড়িতে আমার ভাগ্নিটা নিয়ে এসছে, একটু মোবাইল টোবাইল দেখছে, যার জন্য আমি একটু বাইরে এসে ঠান্ডাও মানে গরমও লাগছে বাড়িতে, এই জন্য ঘুরছি আর তোমাদের জন্য একটা করে ভয়েস ওভার দিচ্ছি। তা যাই হোক, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশানটিকে কিন্তু অল সেটিংয়ে করে দেবে। পরবর্তী নেক্সট ভিডিওগুলি যাতে তোমাদের খুব সুন্দরভাবে আমি দিতে পারি, তার জন্য কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করবে এবং উৎসাহিত করবে। পরবর্তীকালে কিন্তু আরও সুন্দর গ্যাজেট নিয়ে ও আরও সুন্দর ক্যামেরা নিয়ে তোমাদের জন্য শ্যুট করব, তোমাদের জন্য ভালো ভিডিও পোস্ট করব, যে ভিডিওগুলি দেখে তুমি খুবই এন্টারটেনমেন্ট হবে, মজা নেবে। এবং শুধু তুমি এন্টারটেনমেন্ট বা মজা নিলে হবে না, যাতে পরিবারের সবাই এন্টারটেনমেন্ট হতে পারে, সেটা তোমার পরিবার হোক কিংবা তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কেউ, মানে যে পৃথিবীতে এমন কেউ নেই যারা গান পছন্দ করে না। গান এমন একটা জিনিস A to Z সবাই পছন্দ করে, ছোটো বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষ পর্যন্ত সবাই কিন্তু গান পছন্দ করে। তাই তো গান আমাদের মানুষের একটা অঙ্গ বলে পরিচিত। আর গান কিন্তু পারে একটা মানুষকে ভাই খুব মানে মোটিভেট করতে, যেটা মানে মোটিভেট বলতে কি, যে কেউ হয়তো কোনো কাজ করছে, সেই কাজের ক্ষেত্রে যখন তারা মানে এটা করবে না, কাজের ক্ষেত্রে যখন মানে যে কোনো জিনিস একটা অ্যাপ্লাই করবে, সেই কাজটা কিন্তু তারা খুব বেটার করতে পারবে। যার জন্যে কিন্তু আমরা কি করি, এই কাজটা যাতে খুব সুন্দর করো, তার জন্য কিন্তু আমরা এই এত সুন্দরগুলো ভিডিও বানাই। আর আদার্স কোনো কিছু না। তোদের বলছি যে তোরা যদি মানে ওই কাজ করতে চাস তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ কর, আর যোগাযোগ করে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দে। কমেন্টে কিন্তু আমি তোমাদের অবশ্যই এক করে সমস্ত কিছু রিপ্লাই দেবো। আর কোনো যদি চ্যানেলে প্রবলেম হয়ে থাকে সেটাও কিন্তু আমি কোনো ছাড়াই তোমাদের কিন্তু আমি সাপোর্ট করতে থাকবো। কারণ ভাই দেখো, তোমরা কিন্তু আমার ফ্যামিলি, তোমাদের নিয়ে কিন্তু স্বপ্নটা আমি দেখছি, অন্য কেউ দেখছে না। তাই আমার ফ্যামিলির যদি কোনো প্রবলেম হয়, সেই সাপোর্টটা তো আমি নিজেই করব, তাই না? তাই জন্যে যতটা প্রবলেম হোক, যতটা মানে সলিউশন আমি তোমাদের দিতেই পারবো। তোমরা যদি আমাদের সাথে সাপোর্টে থাকো তাহলে কিন্তু A to Z আমি তোমাদের একটা না একটা করে সলিউশন দিতে পারবো। সেই সলিউশন কিন্তু ভাই অনেকটাই বেস্ট হবে, যেটা তোমরা হয়তো খুব সহজে ইউটিউবে খুঁজলে পাবে না, কিন্তু আমি তোমাদের বেস্ট সলিউশন দেবো। আর তোমার ভাই কিন্তু এই প্ল্যাটফর্মে না
অনেক দিন আজকে কাজ করছে, আজকে 4-5 বছর কাজ করছে, তারপরে গিয়ে একটা বেটার কোনো একটা রেজাল্ট পাচ্ছে। কিন্তু তোমাকেও ঠিক অত দিন কাটাতে হবে না। তোমরা যদি আমার সঙ্গে কন্টিনিউ 1 বছর থেকে আমার সমস্ত কথা শুনে যদি কাজ করো, তাহলে কিন্তু ভাই তোমরা 1 বছরের মধ্যে বেটার রেজাল্ট পাবে। যে পরিশ্রমটা তোমার ভাই করে এসে যে মানে অভিজ্ঞতাটা নিয়েছে, সেই অভিজ্ঞতাটা কিন্তু তোমরা 1 বছরের মধ্যে গেইন করতে পারবে আমার চ্যানেলে যদি লাস্ট পর্যন্ত ভিডিওগুলি দেখতে থাকো। তবে হ্যাঁ, লাস্ট পর্যন্ত কিন্তু আমার ভিডিওগুলিকে দেখতে হবে, কারণ লাস্ট পর্যন্ত আমি অনেক কিছু ডিটেলস দিয়ে যাই, অনেক কিছু ইউটিউব রুলস রেগুলেশন সমস্ত কিছু দিয়ে যাই, যেগুলো তোমাদের আগামী দিনে কিন্তু অনেকটাই মোটিভেট করবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করো, পরের নেক্সট ভিডিওগুলি যাতে খুব সুন্দরভাবে তোমাদের দিতে পারি এবং সেই ভিডিওগুলি যাতে খুব অসাধারণ হয়, মানে তোমরা দেখে যেন খুবভাবে মজা নিতে পারো, খুব এন্টারটেনমেন্ট হতে পারো, সেই জিনিসটা যেন তোমরা খুব তাড়াতাড়ি করতে পারো। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যে কমেন্টের মধ্যে জানাবে যে সমস্ত গান আমি তোমাদের জন্য দেই, সেই সমস্ত গান তোমাদের কতটা পছন্দের, কতটা সৌন্দর্য লাগছে সেই সমস্ত গান যদি তুমি আমাদের বলে দাও, তাহলে কিন্তু আমাদের কি হবে বলো তো, সেই সমস্ত গান মানে খুব সহজে আমি তোমাদের জন্য বানাতে পারবো, আর সেই খুব সহজে কিন্তু সেগুলোকে তোমরা মানে শুনতে পাবে এবং আনন্দ উপভোগ করতে পারবে। আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হও, তাহলে অবশ্যই যেটা করতে বলেছি করে দেবে, কারণ তোমার ভাই কিন্তু অনেকটাই পরিশ্রম করছে শুধু তোমাদের মুখ চেয়ে, তোমাদের আশায়, তোমাদের উপরে ভরসা করেই কিন্তু তোমার ভাই এতটা পরিশ্রম করছে, ক্যারিয়ার নিয়ে ভাবতে পারো, তোমাদের এতটা ভালোবাসা দিয়েছো যে তোমার ভাই ক্যারিয়ার নিয়ে ভাবছে, তাহলে ক্যারিয়ার নিয়ে ভাবা অবশ্যই খারাপ না। আর তোমার নিজের ভাই যদি এতটা পরিশ্রম করতো, যদি কোনো বেটার রেজাল্ট না পেতো, তাহলে তোমার মন মেজাজ ভালো থাকতো না এবং কারোরই ভালো থাকতো না ভাই। তাই তুমি অবশ্যই কিন্তু তোমার এই নিজের ছোটো ভাই হিসেবে তোমার এই ছোটো ভাইটাকে সাপোর্ট করো এবং পরবর্তীকালে আরও সুন্দর যাতে ভিডিওটি পাও, সেই সুন্দর ভিডিওগুলি কিন্তু দেখতে থাকো। আর তোমাদের পরবর্তীকালে আরও ভালো গানের ডুলি দিয়ে আমি তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করব, যেটা অন্য কেউ করেনি। আর এই রকম ভিডিও কিন্তু ইউটিউবে তুমি এত সহজে পাবে না, যেরকম ভিডিও আমি তোমাদের দেই। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে হয় সেভ করে রাখবে, নাহলে ফুল ওয়াচ করলে কি হবে, আমার ভিডিওগুলি তোমাদের রিকমেন্ডেশনে দেবে, আর তোমরা কিন্তু আগামী দিনে ভালো ভিডিও দেখে আরও উপভোগ করতে পারবে। আর ইউটিউবে সবথেকে রুলস আর রেগুলেশন কি আছে জানো তো, তুমি যদি খুব সহজ ভাষায় সহজ পদ্ধতিতে যদি কাজ করো, তাহলে ইউটিউবে কোনো রুলস রেগুলেশনের প্রয়োজন হয় না। প্রয়োজন কখনই হয় যখন তুমি কোনো কিছু ডুপ্লিকেট করে যদি কন্টেন্ট ইউজ করো, বা কারো কোনো কিছু তুলে নিয়ে যদি কন্টেন্ট ইউজ করো, তখন কিন্তু প্রবলেম হয়, বলতে কি প্রবলেম হবেই হবে। তুমি যদি তোমার নিজস্ব কন্টেন্টে ছাড়াই যদি তুমি ইউটিউবে কাজ করো, তাহলে কিন্তু ভাই প্রবলেম হবেই হবে, সে একদিন পরে হোক আর 10 দিন পরে হোক প্রবলেম হবে। আর নিজস্ব ফেসের উপরে কাজ করলে না কোনো প্রবলেম হয় না, যেমন আমরা করি। আর আমাদের পরিশ্রমটা অনেকটাই হার্ডওয়ার্ক। তোমরা যদি অন্য ক্যাটাগরিতে ট্রাই করো, দেখবে বেটার রেজাল্ট পাবে যদি 1 বছর কন্টিনিউ কাজ করতে পারো। আর তোমার ভাই অবশ্যই কিন্তু অন্য একটা চ্যানেল খুলেছে, RGP গেমার বয় অবশ্যই গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওখানে গেমিং ভিডিও রিলেটেড আমি লাইভ স্ট্রিম করি, আর ওই লাইভ স্ট্রিমটা কিন্তু আমি আগামী দিনেও করব। আর ওই চ্যানেলটাকেই আমি গ্রো করব, এই চ্যানেলটাকেও গ্রো করব, পাশাপাশি ওই চ্যানেলটিকেও গ্রো করব, যাতে তোমরা সবাই যেন আমার সঙ্গে মানে একজোট হয়ে আনন্দ উপভোগ করতে পারো। এবং পরবর্তীকালে তোমাদের কিন্তু অনেক সুন্দর জিনিস আমি উপহার দেবো। আর ইউটিউবে যারা কাজ করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই বলে দেই, তোমরা উল্টোপাল্টা কোনো নিজস্ব কন্টেন্ট ছাড়া অন্য কোনো আপলোড করবে না। সেই যতই খারাপ হোক নিজস্ব কন্টেন্ট তোমরা আপলোড করে দেখবে ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে। আর তোমরা যখন ডুপ্লিসিটি করে কাজ করবে, তখন কিন্তু ইউটিউব ভাই বুঝে নেয়, এখন AI জামানা ভাই, AI বসিয়ে ইউটিউব এমন করে দিয়েছে যে তুমি যদি কোনো অন্য কিছু যদি ইউজ করো না, টুকটাক যদি মোবাইলে এধার ওধার করে দাও সেটিংয়ে, তাহলে ইউটিউব আরামসে ভাই ডিটেক্ট করে নেয়, আর যার জন্য চ্যানেলের রিচগুলো আসে না। তুমি কন্টিনিউ ফ্লোতে ভিডিও বানাও, কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও। যে কোয়ালিটিফুল কন্টেন্ট, তোমাদের একটাই মাইন্ডসেট কি বলো তো, যে আমি 30 দিনে 30টা ভিডিও দেবো। ভাই 30টা কেন, 15টা দেওয়া উচিত না। তুমি যদি 30 দিনে 4টে ভিডিও দাও, 30 দিনে যদি 4টে ভিডিও দাও, আর ওই ভিডিওগুলি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, মানে মানুষ যদি দেখে একবার আর যদি ক্লিক করে ফেলে,
মানুষ যেন তোমার ভিডিওতে আটকে থাকে, এই রকম যদি ভিডিও হয়ে থাকে না, তাহলে ভাই তোমাকে মানে গ্রো হওয়ার মুখ থেকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে। আর তোমরা ভাই 30 দিনে 30টা ভিডিও না করে 4টে ভিডিও যদি কোয়ালিটিফুল কন্টেন্ট করো, ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে। কিন্তু ভাই একবার পাঠানো শুরু করলে তোমার ভিডিও আর থামবে না। তুমি যদি ট্রেন্ডিং ভিডিও বানাতে পারো বা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারো, তোমার ভিডিও আর থামবে না। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে একটু মেহনত করতে হবে। যে 30 দিনে যে মেহনতটা করতে না, সেটা তোমার 4 দিনে করতে হবে ভাই। কিন্তু দেখো 10 জায়গায় আন্দাজ না লাগিয়ে এক জায়গায় যদি আমি কন্টিনিউ ট্রাই করি না, ওই এক জায়গায় কিন্তু একদিন পারফেক্ট হবে। কিন্তু 10 জায়গায় যদি ট্রাই করো, 10 জায়গায় কিন্তু কোনো দিন কেউ পারফেক্ট হতে পারেনি, আর আগামী দিনেও হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাই তোমার ভাইয়ের কিছুটা অভিজ্ঞতা হলেও রয়েছে, যার জন্য তোমাদের এত কিছু সাজেশন দেয়, এত কিছু বিষয় বলে, এত কিছু রুলস রেগুলেশন গাইড সমস্ত কিছু A to Z তোমাদের দেয়। আর তোমরা যে ভিডিও কোয়ালিটি কন্টেন্টের উপর কাজ করবে, কোয়ালিটি কন্টেন্ট অবশ্যই বানানো উচিত, কিন্তু তার থেকে আরও বেশি বানানো মানে আরও বেশি নজর দেওয়া উচিত হচ্ছে থাম্বনেলের উপর। কারণ থাম্বনেলটা এমন একটা জিনিস, মানুষ তোমার ভিডিওতে কী আছে কিন্তু কেউ দেখতেও আসে না আর বুঝতেও আসে না। দেখতে আসে কি তোমার থাম্বনেলের মধ্যে কী রয়েছে, তাই না? থাম্বনেলের মধ্যে ওই ভিডিওটির মধ্যে যে সমস্ত জিনিস তুমি ইউজ করেছো সেগুলি যদি থাম্বনেলের মধ্যে ইউজ করো, আর থাম্বনেলটা যদি খুব অ্যাট্রাকটিভ হয়, যেন মানুষের মিলি সেকেন্ডের মধ্যে যদি তোমার থাম্বনেলটাকে দেখে ফেলে, আর যদি খুব মানে উৎসাহিতভাবে যদি কাজ করতে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তো মানে মিলি সেকেন্ডের মধ্যে যদি কেউ দেখে ফেলে তোমার থাম্বনেল, আর সেই থাম্বনেলের যদি ক্লিক চলে আসে, তাহলে ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা পরপর প্রমোট করতে থাকবে। মানে প্রথমে ধরো 5জনের মধ্যে 2জন দেখলো, তারপরে 5জন, 10জনের মধ্যে 4জন দেখলো, এরকম দেখতে দেখতে যখন একই ফ্লোতে যখন কাজ করবে না, ওই ফ্লোটা কিন্তু ধীরে ধীরে করে বাড়বে। আর ওই বাড়ার সাথে সাথে কিন্তু তোমার ওই যে ভিডিওর যে রিচটা, ভিডিওর যে অ্যালগোরিদমের যে রিচটা, ওই রিচটা কিন্তু ধিক করে বাড়বে। আর বাড়তে থাকলে কিন্তু তোমার চ্যানেলে কোনো প্রবলেম হবে না, আর তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে গ্রো করবে, যেটা তুমি বুঝতে পারছো না। তুমি যদি কাজ করো ইউটিউবে, যদি ধীরে ধীরে কাজ করো, তুমি কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছুই বুঝতে পারবে, যেটা আমি বুঝতে পেরেছি। আমি ভাই আজকে 4-5 বছর কাজ করছি, যেটা না বুঝেছি লাস্ট মানে 2025 সালে যে অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি, সেটা আমি কোনোদিন পাইনি। আর এই অভিজ্ঞতাটার জন্যই কিন্তু আজ তোমার ভাই একটা বেটার রেজাল্ট পেয়েছে। আর এই বেটার রেজাল্টটা কিন্তু অত সহজে ভাই কেউ পায় না, তার জন্য তোমাকে অনেক পরিশ্রম হার্ডওয়ার্ক করতে হয়। আর এই হার্ডওয়ার্ক করার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশানটি অল সেটিংয়ে করে দেবে, যাতে নেক্সট ভিডিওগুলি যেন তোমরা খুব সহজে পেতে পারো। তাহলে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ওকে, হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে তোমার ভাইও কিন্তু অনেকটাই ভালো আছে। তোমরা হয়তো ভাবছো যে আমরা কেমন ভিডিও বানাই, কিভাবে ভিডিও তৈরি করি, সমস্ত কিছু A to Z তোমরা হয়তো ভাবছো। তোমাদের একটাই কথাই বলি, আমাদের মতো যদি ভিডিও বানাতে চাও, তাহলে কিন্তু তোমাকে ভাই হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, যেটা সবাই করতে পারে না। হয়তো প্রথম অনেকেই চেষ্টা করে, ট্রাই করে, যে পরিশ্রমও করে, খুব পরিশ্রম করে, যে পরিশ্রমটা তারা পরবর্তীকালে গিয়ে ধরে রাখতে পারে না, যার জন্যে প্রবলেমটা হয় ঠিক তখনই। ওই প্রবলেমটা মানে যখনই ধরে রাখতে পারে না, তখন তো আর চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারে না, মানে যা তা পোস্ট করে, কিভাবে শর্টকাট খোঁজে। এই শর্টকাটের জন্যই কিন্তু ইউটিউবে এত লোক ভাই ব্যর্থ আজকের। আর ইউটিউবে ভাই শর্টকাট হয় না। ইউটিউব চায় যে তুমি তাকে যত কোয়ালিটিফুল কন্টেন্ট দেবে, যত কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে তাকে হুক করতে পারবে, তত কিন্তু সে তোমাকে একটা রেজাল্ট দেবে। কিন্তু সেই রেজাল্টে যদি তুমি তাকে না দিতে পারো, বা তুমি যে পরিশ্রমটা করতে না পারো, যেটা ইউটিউব চাইছে, সেটা যদি তুমি না করতে পারো, কিন্তু তুমি ভাই বেটার রেজাল্ট পাবে না। এটা আমি আশা করি তুমি বেটার রেজাল্ট পাবে না। তুমি যদি মানে ইউটিউবে ক্যারিয়ার নিয়ে আসো, যে হ্যাঁ আমি 1 বছরের মধ্যে খুব পরিশ্রম করব এবং ইউটিউবে একটা ক্যারিয়ার নিয়ে দাঁড়াবো, তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার নিয়ে ভাবাটার ভাই একদম পারফেক্ট। আমি বলি একদম পারফেক্ট। কিন্তু তাই বলে যে তুমি মানে আসবে ইউটিউবে এসে তুমি মানে উল্টোপাল্টা মানে পরিশ্রম তো করছো, কিন্তু উল্টোপাল্টা জিনিস এমনভাবে পোস্ট করছো যে জন্য তুমি ইউটিউবে আসছো, সেই জিনিসটা তুমি মানে ইউটিউবে আর করতে পারবে না।
তখন বলো যে কতটা পরিশ্রম হবে। আর আমি এখন বাইরে তোমাদের জন্য ভয়েস ওভারটা দিচ্ছি, যার জন্যে ভয়েস ওভারটার মধ্যে অনেক গান টান আসছে, অনেক বিট মারছে, বাজনা টাজনা বাজছে, যার জন্য হয়তো তোমাদের মানে সাউন্ডে একটু প্রবলেম আসতে পারে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। তোমার ভাই তো সবসময় বাড়িতেই ভয়েস দেয়, কিন্তু আজকে বাড়িতে আমার ভাগ্নিটা নিয়ে এসছে, একটু মোবাইল টোবাইল দেখছে, যার জন্য আমি একটু বাইরে এসে ঠান্ডাও মানে গরমও লাগছে বাড়িতে, এই জন্য ঘুরছি আর তোমাদের জন্য একটা একটা করে ভয়েস ওভার দিচ্ছি। তা যাই হোক, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশানটিকে কিন্তু অল সেটিংয়ে করে দেবে। পরবর্তী নেক্সট ভিডিওগুলি যাতে তোমাদের খুব সুন্দরভাবে আমি দিতে পারি, তার জন্য কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করবে এবং উৎসাহিত করবে। পরবর্তীকালে কিন্তু আরও সুন্দর সুন্দর গ্যাজেট নিয়ে ও আরও সুন্দর সুন্দর ক্যামেরা নিয়ে তোমাদের জন্য শ্যুট করব, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও পোস্ট করব, যে ভিডিওগুলি দেখে তুমি খুবই এন্টারটেনমেন্ট হবে, মজা নেবে। এবং শুধু তুমি এন্টারটেনমেন্ট বা মজা নিলে হবে না, যাতে পরিবারের সবাই এন্টারটেনমেন্ট হতে পারে, সেটা তোমার পরিবার হোক কিংবা তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কেউ, মানে যে পৃথিবীতে এমন কেউ নেই যারা গান পছন্দ করে না। গান এমন একটা জিনিস A to Z সবাই পছন্দ করে, ছোটো বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষ পর্যন্ত সবাই কিন্তু গান পছন্দ করে। তাই তো গান আমাদের মানুষের একটা অঙ্গ বলে পরিচিত। আর গান কিন্তু পারে একটা মানুষকে ভাই খুব মানে মোটিভেট করতে, যেটা মানে মোটিভেট বলতে কি, যে কেউ হয়তো কোনো কাজ করছে, সেই কাজের ক্ষেত্রে যখন তারা মানে এটা করবে না, কাজের ক্ষেত্রে যখন মানে যে কোনো জিনিস একটা অ্যাপ্লাই করবে, সেই কাজটা কিন্তু তারা খুব বেটার করতে পারবে। যার জন্যে কিন্তু আমরা কি করি, এই কাজটা যাতে খুব সুন্দর করো, তার জন্য কিন্তু আমরা এই এত সুন্দর সুন্দরগুলো ভিডিও বানাই। আর আদার্স কোনো কিছু না, তোদের বলছি যে তোরা যদি মানে ওই কাজ করতে চাস তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ কর, আর যোগাযোগ করে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দে। কমেন্টে কিন্তু আমি তোমাদের অবশ্যই এক এক করে সমস্ত কিছু রিপ্লাই দেবো। আর কোনো যদি চ্যানেলে প্রবলেম হয়ে থাকে সেটাও কিন্তু আমি কোনো ছাড়াই তোমাদের কিন্তু আমি সাপোর্ট করতে থাকবো। কারণ ভাই দেখো, তোমরা কিন্তু আমার ফ্যামিলি, তোমাদের নিয়ে কিন্তু স্বপ্নটা আমি দেখছি, অন্য কেউ দেখছে না। তাই আমার ফ্যামিলির যদি কোনো প্রবলেম হয়, সেই সাপোর্টটা তো আমি নিজেই করব, তাই না? তাই জন্যে যতটা প্রবলেম হোক, যতটা মানে সলিউশন আমি তোমাদের দিতেই পারবো। তোমরা যদি আমাদের সাথে সাপোর্টে থাকো তাহলে কিন্তু A to Z আমি তোমাদের একটা না একটা করে সলিউশন দিতে পারবো। সেই সলিউশন কিন্তু ভাই অনেকটাই বেস্ট হবে, যেটা তোমরা হয়তো খুব সহজে ইউটিউবে খুঁজলে পাবে না, কিন্তু আমি তোমাদের বেস্ট সলিউশন দেবো। আর তোমার ভাই কিন্তু এই প্ল্যাটফর্মে না অনেক দিন আজকে কাজ করছে, আজকে 4-5 বছর কাজ করছে, তারপরে গিয়ে একটা বেটার কোনো একটা রেজাল্ট পাচ্ছে। কিন্তু তোমাকেও ঠিক অত দিন কাটাতে হবে না, তোমরা যদি আমার সঙ্গে কন্টিনিউ 1 বছর থেকে আমার সমস্ত কথা শুনে যদি কাজ করো, তাহলে কিন্তু ভাই তোমরা 1 বছরের মধ্যে বেটার রেজাল্ট পাবে। যে পরিশ্রমটা তোমার ভাই করে এসে যে মানে অভিজ্ঞতাটা নিয়েছে, সেই অভিজ্ঞতাটা কিন্তু তোমরা 1 বছরের মধ্যে গেইন করতে পারবে আমার চ্যানেলে যদি লাস্ট পর্যন্ত ভিডিওগুলি দেখতে থাকো। তবে হ্যাঁ, লাস্ট পর্যন্ত কিন্তু আমার ভিডিওগুলিকে দেখতে হবে, কারণ লাস্ট পর্যন্ত আমি অনেক কিছু ডিটেলস দিয়ে যাই, অনেক কিছু ইউটিউব রুলস রেগুলেশন সমস্ত কিছু দিয়ে যাই, যেগুলো তোমাদের আগামী দিনে কিন্তু অনেকটাই মোটিভেট করবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করো, পরের নেক্সট ভিডিওগুলি যাতে খুব সুন্দরভাবে তোমাদের দিতে পারি, এবং সেই ভিডিওগুলি যাতে খুব অসাধারণ হয়, মানে তোমরা দেখে যেন খুবভাবে মজা নিতে পারো, খুব এন্টারটেনমেন্ট হতে পারো, সেই জিনিসটা যেন তোমরা খুব তাড়াতাড়ি করতে পারো। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যে কমেন্টের মধ্যে জানাবে যে সমস্ত গান আমি তোমাদের জন্য দেই, সেই সমস্ত গান তোমাদের কতটা পছন্দের, কতটা সৌন্দর্য লাগছে সেই সমস্ত গান যদি তুমি আমাদের বলে দাও, তাহলে কিন্তু আমাদের কি হবে বলো তো, সেই সমস্ত গান মানে খুব সহজে আমি তোমাদের জন্য বানাতে পারবো, আর সেই খুব সহজে কিন্তু সেগুলোকে তোমরা মানে শুনতে পাবে এবং আনন্দ উপভোগ করতে পারবে। আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই যেটা করতে বলেছি করে দেবে, কারণ তোমার ভাই কিন্তু অনেকটাই পরিশ্রম করছে শুধু তোমাদের মুখ চেয়ে, তোমাদের আশায়, তোমাদের উপরে ভরসা করেই কিন্তু তোমার ভাই এতটা পরিশ্রম করছে, ক্যারিয়ার নিয়ে ভাবতে পারো, তোমাদের এতটা ভালোবাসা দিয়েছো যে তোমার ভাই ক্যারিয়ার নিয়ে ভাবছে, তাহলে ক্যারিয়ার নিয়ে ভাবা অবশ্যই খারাপ না। আর তোমার নিজের ভাই যদি এতটা পরিশ্রম করতো, যদি কোনো বেটার রেজাল্ট না পেতো, তাহলে তুমি
তোমার মন মেজাজ ভালো থাকতো না এবং কারোরও ভালো থাকতো না ভাই। তাই তুমি অবশ্যই কিন্তু তোমার এই নিজের ছোট ভাই হিসেবে তোমার এই ছোট ভাইটাকে সাপোর্ট করো এবং পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর যাতে ভিডিওটি পাও সেই সুন্দর সুন্দর ভিডিওগুলি কিন্তু দেখতে থাকো। আর তোমাদের পরবর্তীকালে আরও ভালো ভালো গানের ডুলি দিয়ে আমি তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করব, যেটা অন্য কেউ করেনি। আর এই রকম ভিডিও কিন্তু ইউটিউবে তুমি এত সহজে পাবে না যেরকম ভিডিও আমি তোমাদের দেই। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে হয় সেভ করে রাখবে, নাহলে ফুল ওয়াচ করবে। ওয়াচ করলে কি হবে, আমার ভিডিওগুলি তোমাদের রিকমেন্ডেশনে দেবে আর তোমরা কিন্তু আগামী দিনে ভালো ভালো ভিডিও দেখে আরও উপভোগ করতে পারবে। আর ইউটিউবে সবথেকে রুলস আর রেগুলেশন কি আছে জানো তো? তুমি যদি খুব সহজ ভাষায় সহজ পদ্ধতিতে যদি কাজ করো তাহলে ইউটিউবে কোনো রুলস রেগুলেশনের প্রয়োজন হয় না। প্রয়োজন কখনই হয় যখন তুমি কোনো কিছু ডুপ্লিকেট করে যদি কন্টেন্ট ইউজ করো বা কারো কোনো কিছু তুলে নিয়ে যদি কন্টেন্ট ইউজ করো, তখন কিন্তু প্রবলেম হয়। বলতে কি, প্রবলেম হবেই হবে। তুমি যদি তোমার নিজস্ব নিজস্ব কন্টেন্টে ছাড়াই যদি তুমি ইউটিউবে কাজ করো তাহলে কিন্তু ভাই প্রবলেম হবেই হবে। সে একদিন পরে হোক আর 10 দিন পরে হোক প্রবলেম হবে। আর নিজস্ব ফেসের উপরে কাজ করলে না কোনো প্রবলেম হয় না, যেমন আমরা করি। আর আমাদের পরিশ্রমটা অনেকটাই হার্ডওয়ার্ক। তোমরা যদি অন্য ক্যাটাগরিতে ট্রাই করো, দেখবে বেটার রেজাল্ট পাবে যদি 1 বছর কন্টিনিউ কাজ করতে পারো। আর তোমার ভাই অবশ্যই কিন্তু অন্য একটা চ্যানেল খুলেছে RGP গেমার বয়। RGP গেমার বয় অবশ্যই গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওখানে গেমিং ভিডিও রিলেটেড আমি লাইভ স্ট্রিম করি, আর ওই লাইভ স্ট্রিমটা কিন্তু আমি আগামী দিনেও করব। আর ওই চ্যানেলটাকেই আমি গ্রো করব, এই চ্যানেলটাকেও গ্রো করব, পাশাপাশি ওই চ্যানেলটিকেও গ্রো করব, যাতে তোমরা সবাই যেন আমার সঙ্গে একজোট হয়ে আনন্দ উপভোগ করতে পারো। এবং পরবর্তীকালে তোমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আমি উপহার দেবো। আর ইউটিউবে যারা কাজ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই বলে দেই, তোমরা উল্টোপাল্টা কোনো নিজস্ব কন্টেন্ট ছাড়া অন্য কোনো আপলোড করবে না। সেই যতই খারাপ হোক নিজস্ব কন্টেন্ট তোমরা আপলোড করে দেখবে ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে। আর তোমরা যখন ডুপ্লিসিটি করে কাজ করবে তখন কিন্তু ইউটিউব ভাই বুঝে নেয়। এখন AI জামানা ভাই, AI বসিয়ে ইউটিউব এমন করে দিয়েছে যে তুমি যদি কোনো অন্য কিছু যদি ইউজ করো না, টুকটাক যদি মোবাইলে এধার ওধার করে দাও সেটিংয়ে, তাহলে ইউটিউব আরামসে ভাই ডিটেক্ট করে নেয়। আর যার জন্য চ্যানেলের রিচগুলো আসে না। তুমি কন্টিনিউ ফ্লোতে ভিডিও বানাও, কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও। যে কোয়ালিটিফুল কন্টেন্ট, তোমাদের একটাই মাইন্ডসেট কি বলো তো, যে আমি 30 দিনে 30টা ভিডিও দেবো। ভাই 30টা কেন, 15টা দেওয়া উচিত না। তুমি যদি 30 দিনে 4টে ভিডিও দাও, 30 দিনে যদি 4টে ভিডিও দাও, আর ওই ভিডিওগুলি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, মানে মানুষ যদি দেখে একবার আর যদি ক্লিক করে ফেলে, মানুষ যেন তোমার ভিডিওতে আটকে থাকে, এই রকম যদি ভিডিও হয়ে থাকে না, তাহলে ভাই তোমাকে গ্রো হওয়ার মুখ থেকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? আর তোমরা ভাই 30 দিনে 30টা ভিডিও না করে 4টে ভিডিও যদি কোয়ালিটিফুল কন্টেন্ট করো, ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে। কিন্তু ভাই একবার পাঠানো শুরু করলে তোমার ভিডিও আর থামবে না। তুমি যদি ট্রেন্ডিং ভিডিও বানাতে পারো বা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারো, তোমার ভিডিও আর থামবে না। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে একটু মেহনত করতে হবে। যে 30 দিনে যে মেহনতটা করতে না, সেটা তোমার 4 দিনে করতে হবে ভাই। কিন্তু দেখো, 10 জায়গায় আন্দাজ না লাগিয়ে এক জায়গায় যদি আমি কন্টিনিউ ট্রাই করি না, ওই এক জায়গায় কিন্তু একদিন পারফেক্ট হবে। কিন্তু 10 জায়গায় যদি ট্রাই করো, 10 জায়গায় কিন্তু কোনো দিন কেউ পারফেক্ট হতে পারেনি, আর আগামী দিনেও হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাই তোমার ভাইয়ের কিছুটা অভিজ্ঞতা হলেও রয়েছে, যার জন্য তোমাদের এত কিছু সাজেশন দেয়, এত কিছু বিষয় বলে, এত কিছু রুলস রেগুলেশন গাইড সমস্ত কিছু A to Z তোমাদের দেয়। আর তোমরা যে ভিডিও কোয়ালিটি কন্টেন্টের উপর কাজ করবে, কোয়ালিটি কন্টেন্ট অবশ্যই বানানো উচিত, কিন্তু তার থেকে আরও বেশি বানানো আরও বেশি নজর দেওয়া উচিত হচ্ছে থাম্বনেলের উপর। কারণ থাম্বনেলটা এমন একটা জিনিস, মানুষ তোমার ভিডিওতে কী আছে কিন্তু কেউ দেখতেও আসে না আর বুঝতেও আসে না। দেখতে আসে কি তোমার থাম্বনেলের মধ্যে কী রয়েছে, তাই না? থাম্বনেলের মধ্যে ওই ভিডিওটির মধ্যে যে সমস্ত জিনিস তুমি ইউজ করেছো সেগুলি যদি থাম্বনেলের মধ্যে ইউজ করো, আর থাম্বনেলটা যদি খুব অ্যাট্রাকটিভ হয়, যেন মানুষের মিলি সেকেন্ডের মধ্যে যদি তোমার থাম্বনেলটাকে দেখে ফেলে, আর যদি খুব উৎসাহিতভাবে যদি কাজ করতে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তো মিলি সেকেন্ডের মধ্যে যদি কেউ দেখে ফেলে তোমার থাম্বনেল, আর সেই থাম্বনেলের যদি ক্লিক চলে আসে, তাহলে ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা পরপর প্রমোট করতে থাকবে। প্রথমে ধরো 5জনের মধ্যে 2জন দেখলো, তারপরে 5জন, 10 জনের মধ্যে 4জন দেখলো, এরকম দেখতে দেখতে যখন একই ফ্লোতে যখন কাজ করবে না, ওই ফ্লোটা কিন্তু ধীরে ধীরে করে বাড়বে।
আর ওই বাড়ার সাথে সাথে কিন্তু তোমার ওই যে ভিডিওর যে রিচটা, ভিডিওর যে অ্যালগোরিদমের যে রিচটা, ওই রিচটা কিন্তু ধিক করে বাড়বে। আর বাড়তে থাকলে কিন্তু তোমার চ্যানেলে কোনো প্রবলেম হবে না, আর তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। যেটা তুমি বুঝতে পারছো না, তুমি যদি কাজ করো ইউটিউবে, যদি ধীরে ধীরে কাজ করো, তুমি কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছুই বুঝতে পারবে। যেটা আমি বুঝতে পেরেছি, আমি ভাই আজকে 4-5 বছর কাজ করছি, যেটা না বুঝেছি লাস্ট মানে 25-এ 2025 সালে যে অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি সেটা আমি কোনোদিন পাইনি। আর এই অভিজ্ঞতাটার জন্যই কিন্তু আজ তোমার ভাই একটা বেটার রেজাল্ট পেয়েছে। আর এই বেটার রেজাল্টটা কিন্তু অত সহজে ভাই কেউ পায় না, তার জন্য তোমাকে অনেক পরিশ্রম হার্ডওয়ার্ক করতে হয়। আর এই হার্ডওয়ার্ক করার জন্য কিন্তু অবশ্যই আমার